ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন, বোলিংয়ে মুস্তাফিজুর রহমান, টাইগার ক্রিকেটের দুই স্বপ্ন সারথীকে নিয়ে পিএসএল এর শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর লাহোর কালান্দার্স। টাইগার দুই তারকাও নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে খেলছেন লাহোরের হয়ে, আর তাতে করে শিরোপার স্বপ্ন দেখছে শাহিন শাহ আফ্রিদি, ফখর জামানরা। বাংলার দুই ক্রিকেটারের বদৌলতে তবে কিভাবে শিরোপা জিততে পারে লাহোর, তার বিস্তারিত প্রতিবেদনে। পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিং আর মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিং, লাহোরের জয়ে টাইগারদের অবদান যেন অনস্বীকার্য। দুই টাইগার ক্রিকেটারের অসাধারণ নৈপুণ্যে তাই জয়ের ধারায় ফিরেছে পিএসএল এর বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। মুলতান সুলতানের বিপক্ষে তুলে নিয়েছে স্বাচ্ছন্দ্যের জয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে 13 ওভারে লাহোরের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 185। জবাবে ব্যাট করতে নেমে 165 রানের বেশি তুলতে পারেনি মুলতান, জয় তুলে নেয় 20 রানের ব্যবধানে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে এসে করাচির বিপক্ষে খেই হারিয়ে ফেলেছিল লাহোর। দুশ্চিন্তাটা আরো বেড়েছিল দলের তারকা ওপেনার ফখর জামানের পাওয়া নিষেধাজ্ঞায়। বল টেম্পারিং এর অভিযোগ এনে 2 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় তারকা এই ক্রিকেটারকে। ফখরের অনুপস্থিতিতে ইনিংসের গোড়াপত্তনের দায়িত্বটা সামলাবেন কে, সেটা নিয়েই বেশ দুশ্চিন্তায় ছিল লাহোরের টিম ম্যানেজমেন্ট। তবে তখনই লাহোরের ত্রাতা হয়ে আসেন পারভেজ হোসেন ইমন। ফখরের পরিবর্তে ওপেনিং এর সুযোগ পেয়ে ঝড় তোলেন টাইগার এই ক্রিকেটার। প্রথমবারের মতো লাহোরের জার্সি গায়ে পিএসএল এর মঞ্চে খেলতে যাওয়া ইমন শুরুর 2 ম্যাচে খেলেছিলেন নিজের স্বভাবের বাইরে গিয়ে, যদিও তার জন্য লাহোরের মালিক পক্ষ থেকে ইমনকে দেওয়া হয়েছিল বাড়তি সম্মানও। তবে ফখরের পরিবর্তে ইনিংসের গোড়াপত্তন করে ইমন দেখিয়েছেন ব্যাট হাতে তিনি কতটা কার্যকরী হতে পারেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা 13 ওভারে নেমে এলে ইমন ও নাইমের ওপেনিং জুটি ঝড় শুরু করেন ইনিংসের প্রথম ওভার থেকেই। সূচনাটা নাইমের ব্যাটে হলেও ইনিংসের পরিপূর্ণতা আনার কাজটা করছিলেন ইমনই। 4 থেকে ছক্কা মারতে পটু এই ব্যাটার এদিনও 4 থেকে ছক্কাটাই বেশি হাঁকিয়েছেন। মাত্র 19 বলের ইনিংসেই ইমন নিজের সামর্থ্যের পুরো জানানটাই দিয়ে গেছেন। 2টি 4 ও 5টি ছক্কায় 19 বলে ইমনের ব্যাটে আসে 45 রান। ওপেনিং জুটিতে নাইমকে সাথে নিয়ে 86 রান তুলেই ইনিংসের মোমেন্টামটা চালু করেছিলেন টাইগার এই বাহাতি। আর এই মোমেন্টামে ভর করেই শেষ পর্যন্ত কার্টল ওভারের ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করায় লাহোর। বড় সংগ্রহ দাঁড় করালেও মুলতানের ব্যাটাররা দ্রুত রান তুলতে ওস্তাদ, তাই কিছুটা হলেও ভয় ছিল লাহোর শিবিরে। যদিও সেই ভয় থেকে পরিত্রাণের জন্য তো তাদের দলে আছেই টাইগার সেন্সেশন মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত সেটাই হয়েছে, লাহোরের ভয়টা কমিয়ে দিয়েছে এই টাইগার বাহাতি। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শাহিদজাদা ফারহানকে ফিস ফিরিয়েছিলেন নিজের প্রথম ওভারেই। বড় লক্ষ্য তারা করতে নেমে শাহিদজাদা যেভাবে শুরুটা করেছিলেন তাতে তার উইকেটটাই সবচেয়ে বেশি দরকার ছিল লাহোরের জন্য। সেই সাথে নিজের পরের ওভারে শান মাসুদকেও মুস্তাফিজ নিজের জাদু দেখিয়ে বিদায় করেছেন। আর এই 2 উইকেটই শেষ পর্যন্ত লাহোরের ম্যাচ জয়টা সুনিশ্চিত করেছে। আর তাই তো ম্যাচ শেষে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির কাছ থেকে বিশ্বসেরার তকমাটাও জিতে নিয়েছেন মুস্তাফিজ। ব্যাট হাতে পারভেজ হোসেন ইমন আর বল হাতে মুস্তাফিজুর রহমান, 2 ডিপার্টমেন্টে লাহোরের ভরসা এই 2 টাইগার ক্রিকেটার। আগের মৌসুমে রিশাদ, সাকিব, মিরাজদের পারফরমেন্সে ভর করে শিরোপাটা নিজেদের নামে করেছিল লাহোর। আর এবার আবারও সেই বাংলাদেশিদের হাত ধরেই লাহোর চাইবে শিরোপার গায়ে নিজেদের নাম লেখাতে।